প্রবাদ রয়েছে, বিষধর সাপ যতই দামি বিষ দেখ না কেন তাকে কখনো মুক্ত রাখতে হয় না। ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে যেটা আপনি গত ফ্যাসিস্ট সরকারের সব মন্ত্রী আমলাদের নিয়ে ক্যাডারদের নিয়ে চলবেন, আবার আপনি মনে করেন যে আপনি সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন। সচিবালয়ে যে আগুনটা লাগলো, এখানে থাকে কারা? এই যে ক্যাডারগুলো কারা? আপনি কি এখন পর্যন্ত শুনছেন যে অমুক ক্যাডারের চাকরি গিয়েছে? এই ক্যাডাররাই তো শেখ হাসিনাকে তৈরি করেছিল। এই শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার মূলে কিন্তু ছিল এই ক্যাডাররাই। আপনি তাদেরকে সাথে নিয়ে চলতে যাচ্ছেন, আপনি উদার হতে চাচ্ছেন। আপনার কি মনে হয় আপনি এই উদারতা দেখাতে যে নিজের পায়ে নিজে কোড়াল মারছেন না? অবশ্যই মারছেন। যখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে 12 ঘন্টার মাত্র একটা হয়েছিল, আপনার আন্দোলন হয়েছিল, তাতে 70,000 লোকের চাকরি চলে গিয়েছিল। হ্যাঁ, তো আপনি এত বড় একটা 15 বছর যে শেখ হাসিনা আপনার প্রত্যেক স্তরে তার দলীয় লোক দিয়ে ভরে রেখেছে, এবং তারাই শেখ হাসিনাকে দীর্ঘমেয়াদী আরও 50 বছর ক্ষমতায় কিভাবে রাখা যায় সেই প্ল্যানে তারা সবসময় কাজ করেছে। আর আপনি তাদেরকে পাশে নিয়ে চলে দেশ চালাতে চাচ্ছেন, আপনি শান্তিমতো দেশ চালাবেন। আপনার কত সুখ রে বাবা! আপনার কি মনে হয়, আপনার কি উচিত ছিল না, আপনাদের কি উচিত ছিল না এই ল্যাপসাদের সবগুলোকে তাড়ায় আগে বের করা? তাদেরকে এই যে ক্যাডাররা এরা যে ফ্যাসিস্ট হয়েছে এদেরকে আগে আইনের আওতায় আনা, যে কেন তারা ভয়েস রেজ করেনি। আপনাদের জানার সুবিধার জন্য বলি, দেশটা কিন্তু কখনো মন্ত্রী প্রধানমন্ত্রী চালায় না, দেশ চালায় আমলারা। আর এই আমলা কিন্তু সব সেই 15 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার গঠন করে রেখে গেছে তারাই রয়েছে। তাদেরকে আপনি সাথে নিয়ে দেশ চালাতে যাচ্ছেন, আর এই ধরনের আগুন লাগবে, সেটা তো স্বাভাবিক। এটা তো পাগলের বাচ্চাও বুঝে যে এই যে 3 মন্ত্রণালয়, যেটা আপনার কাদের সাহেবের যে মন্ত্রণালয় ছিল সেটাতে, পলক সাহেবের যেটা মন্ত্রণালয় সেটাতে, সড়ক বিভাগের যে 3টা গুরুত্বপূর্ণ মানে দুর্নীতির আখড়া, সেই 3টাতে আগুন লেগেছে। তো এটা কি আপনি আমাকে ভূগোল বুঝান যে এটা এমনি হয়েছে বা গায়ে আল্লাহর গজব নাজিল হয়েছে? এগুলো পাগলের বাচ্চাও বুঝে যে এটা ষড়যন্ত্র। তো আপনাদের বলছি, যদি চালাইতে হয় ভালো করে দেশ চালান, নইলে ছেড়ে দেন, পদত্যাগ করেন, নির্বাচন দিয়ে সোজা নিজের যে কাজ সে কাজে ফেরত যান। দেশকে আপনি এরকম দেশের একটা সচিবালয় হচ্ছে একটা দেশের হার্ট, সে হার্টে হাত দিয়েছে, আর আপনারা এখন বসে বসে আঙ্গুল চুষতেছেন। কি মনে করেন আপনারা? হ্যাঁ, আপনি হয় চালান দেশ, না হলে দেশ আপনারা নিজেদের ক্ষমতা ইস্তফা দিয়ে নির্বাচন দিয়ে বিদায় হন। ভালো থাকবেন।